বিষয়ের ব্যবসায় তো মেলা লাভ। মুই তো আগে বুঝবার পারি নাই। তাহলে এতদিন মেলা টাকা কামাইতাম। এতদিন তো বাড়ি গাড়ি ব্যাগ কিছু হয়ে যাইতো। যাকগে, ওখান শুরু করছি না, ব্যাগ কিছু হয়ে যাবে না। যাই, ওখানে হাই হাই কোম্পানির অফিসে যাই। কফিলের কাছ থেকে মেলা বিষয় কিনা নি মনে। সালাম আলাইকুম বস, কেমন আছেন? আরে কালা মানে, কি খবর? খবর ভালো বস। আজ মুই বাংলাদেশে যামু, এই জন্য আপনার দ্বারা আইছি। কিছু বিষয় দেন, বিষয় নিয়ে যামু। আমার কোম্পানি থাইকা আগে যে কয়খান ভিসা দিছি, ওই লুকও তো এখন বৈশা রয়েছে, কাজ দিবার পারি নাই। 5 মাস ধরে বসা, আবার নতুন করে ভিসা চাচ্ছ? বস, আপনি কাজের চিন্তা করবেন না। লোক আইনা দরকার হয়, সাপ্লাই কোম্পানিতে বেচা দি মনে। আর বিষয় বেচতে পারলে তো আপনারও লাভ, মেলা টাকা লাভ, আমারও লাভ, দুইজনেরই লাভ। তা কথাটা আপনি অবশ্যই খারাপ কর নাই। এই নেন, 5,000 ভিসা দিয়ে দিলাম নে, লোক নিয়ে আসেন। যাই, আজই বাংলাদেশে গিয়া ব্যাগ বিষা যাই যাই ট্রাভেলসে দিয়ে দি মনে। আরে বক্কর সাহেব, কিটা খবর? আসেননি ভালোই? মুই ভালোই আছি। আপনার কিটা খবর? তো বিষয়টি আনছেননি কিছু? হ, সৌদি আরবের হাই হাই কোম্পানি থেকে 5,000 বিষয় নিয়ে আইছি। যারা যারা যাইবো তাকে কাছ থেকে 5 লক্ষ টাকা করে নিবেন। আর কইয়া দিবেন এগুলো 5 স্টার হোটেলের বিষয়, হাই লেভেলের বিষয়। আর ওই নিয়ে আপনার চিন্তা করতে হইব না নে। মুই ব্যাগ বুঝায় কইয়া দিব মনে। অভাবের সংসার, তাছাড়া চাউলের একটা কাজের ব্যবস্থা এখনো করে দিতে পারলাম না। কি যে করি। কাম করলে কেঙ্কা হয়, চাওয়ালের বিদেশ পাঠাইয়া দেই। কিন্তু বিদেশ পাঠাইলে তো মেলা টাকা লাগবে। এঙ্কা টাকা কোনটি পাই? মোর তো একটা গরু আছে, গরুটা বেচা দি মুনে। আর কিছু টাকা সুদে নিয়ে আস মুনে, তাইলে হইয়া যাইব নে একটা ব্যবস্থা। আগে চাওয়ালের জিগাইয়া লই, ওই বিদেশ যাইব কি না। বাবা, বাবা রাঙ্গা, তোর একখান কথা জিগাইতাম। কি কথা বাবা? ভাবতাছি তোমাকে বিদেশ পাঠাইয়া দেই, তুমি কি রাজি আছো? দেশে তো কোনো কামের ব্যবস্থা হইল না এনে। হ বাবা, আমার বিদেশ পাঠাই দাও। বিদেশ গিয়া আমি মেলা টাকা কাম করবো নে। তাইলে তোমার আর কোনো কষ্ট থাকবো না নে। তাইলে আমি অক্ষণই হাই হাই ট্রাভেলসে যাই, যাইয়া জিগাই কোনো ভালো বিষয় আছে কি না। আরে করিম চাচা, কি খবর? আপনার ছেলেরে কি বিদেশ পাঠাবেন নাকি? হ বাবা, এর লাইগাই আইছি। কোনো ভালো বিষয় টিসা আছে কি? আরে কোন কি আছে না মানে? আছে, অবশ্যই আছে। আপনার ছেলের এঙ্কা একটা বিষয় দিয়া দি মনে, জীবনে খালি তারাবাতি জ্বলবে। সৌদি আরবের একখান ভিসা, 5 স্টার হোটেলের। আপনার সওয়াল 5 স্টার হোটেলে কাম করবে, এসি রুমে, 1200 রিয়াল স্যালারি। 1200 রিয়াল? এত মনে হয় মেলা টাকা। আরে 1200 রিয়াল, এটা তো কিছুই না। আপনার ছেলে আরো মেলা কিছু পাবে, টিপস পাবে, টিপস। টিপস?
এইটা আবার কি জিনিস বাবা? টিপস হলো বকশিস। বিদেশিরা হোটেল আইবে, আপনার ছেলের বকশিস দেওয়া যাইবে। এখান থেকেই আপনার ছেলে 2,500 রিয়াল কাম করবে নে। তাহলে তো মেলা টাকা ইনকাম হইব। ওখানেই বাবা সব কিছুর ব্যবস্থা করো। আচ্ছা চাচা, আপনি হন যান, মুই সব কিছুর ব্যবস্থা করতেছি নে। 5 মাস হইয়া গেল বিদেশ আইলাম, ওহনো কোনো কাম কাজ পাইলাম না। কোম্পানি খালি করছে কাম দিমু, দিচ্ছে না। বাবাই কইল বিদেশ যা, তোরা 5 স্টার হোটেলে কাম দিব নে। এখন তুই মোর খানার টাকাই নাই। 2 লক্ষ টাকা সুদ আইন না বিদেশ আইলাম। ওই দিকটা সুদের টাকা তো মেলা হারে বাড়তাছে। বাবা তো মনে হয় মোর লাগে মেলা টেনশন করতেছে। বাবারে ক্যাঙ্কা কই মোর কোনো কাম কাজ নাই, বাবা তো তাইলে আরো টেনশন করব। শাহওয়ালের বিদেশ পাঠাইলাম, 5 মাস হইয়া গেল, এখনো কোনো কাম কাজ পাহে নাই। আর এই দিকটা 2 লাখ টাকা সুদে নিয়ে আইছি, ওই সুদলায়ও চাপ দিতেছে টাকা দেওয়ার লাইগা। এখন আমি কেঙ্কা করি, কুন্ডি যাই। বসের কামের কথা কইলেই কই তোরে দেশে পাঠাই দিমু, তোরে এক্সিটে পাঠাই দিমু। এখন আমি কেঙ্কা করি। কোম্পানিতে আগেই হাজার হাজার লোক বসা, আমারে কেঙ্কা করে কাজ দিব। আর আমারে আনলই বা কি শখ? আমার মতো হাজার হাজার প্রবাসী কষ্টে আছে, এই কষ্টের শেষ কোথায়? আমার এই প্রশ্ন লইল যারা দেশ চালায়, যারা দেশের বিবেক, তাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। Thanks for watching our video. Please subscribe our channel.